সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা জেনে নেব একজন বিগিনার ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনার পোর্টফোলিওতে কি কি প্রজেক্ট থাকতে হবে। তো সেই প্রজেক্ট আইডিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে যে প্রজেক্টটা থাকতে হবে সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। এটা একটা মাস্ট প্রজেক্ট, এটা প্রত্যেক বিগিনার ডেভেলপারের পোর্টফোলিওতে থাকতেই হয়। এরপর হচ্ছে রেসপন্সিভ ন্যাভবার। রেসপন্সিভ ন্যাভবার হচ্ছে আপনার ওভারঅল পুরো ওয়েবসাইটের রেসপন্সিভের পাশাপাশি ন্যাভবারটা যেন রেসপন্সিভ হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা ডিভাইসে যদি ন্যাভবার রেসপন্স না করে ঠিক মতো তাহলে কিন্তু সেটা আপনার প্রজেক্টের গ্রহণযোগ্যতাটা হারাবে। তাহলে অবশ্যই রেসপন্সিভ ন্যাভবার জানতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করতে হবে। এটাকে ডাইনামিকভাবে তৈরি করতে হবে। শুধু ইউআই রেডি করলে হবে না, এটাকে কিভাবে ব্যাকএন্ডের সাথে কোলাবোরেট করা যায় সেটা কিন্তু আমাদেরকে ফ্রন্ট এন্ডেই করে রাখতে হবে। একই সাথে আমাদেরকে লগ ইন রেজিস্টার ফর্ম এই প্রজেক্টগুলো করতে হবে। এরপর হচ্ছে ইমেজ স্লাইডার। এরপর আমরা কোড জেনারেটর, এটা যদি প্রজেক্টটা করতে পারি তাহলে এটাও আমাদের পোর্টফোলিওটাকে একটু রিচ করবে। এরপর হবে ক্যালকুলেটর। এরপর হচ্ছে কারেন্সি কনভার্টার, এই প্রজেক্টটা করতে হবে। এরপর টু ডু লিস্ট অ্যাপ, এটা খুবই মজার একটা অ্যাপ। এই অ্যাপটা বানাতে গেলে আমাদের নিজেদের যেমন মজা লাগবে ঠিক তেমনি আমাদের পোর্টফোলিওটা কিন্তু অনেক ভারী হবে। এরপর হচ্ছে ওয়েদার অ্যাপ। এই অ্যাপটার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের ওয়েদার সম্পর্কে আইডিয়া নিতে পারবো। তার মানে বোঝা যাচ্ছে এটা খুব মজার একটা অ্যাপ। এরপর হচ্ছে টাইমার, স্টপওয়াচ, কাউন্টডাউন টাইমার। এরপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কুইজ। এখনকার বেশিরভাগ ওয়েবসাইটে দেখা যায় এই ধরনের একটা ফিচার থাকে, কুইজের অপশন থাকে। এই কুইজ অপশনটা যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে আমাদের পোর্টফোলিওটাকে ভারী করার জন্য। এরপর থাকবে কার্ড মেমোরি গেম। এরপর হবে ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ, রেসিপি ফাইন্ডার, মিউজিক প্লেয়ার। এরপর থাকবে ব্লগ ওয়েবসাইট বানানো জানতে হবে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এটা একটা মাস্ট। এই বিষয়টা আসলে প্রত্যেকটা ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বিগিনার লেভেলে জানতে হবে, ইন্টারমিডিয়েট লেভেলে জানতে হবে, অ্যাডভান্স লেভেলে জানতে হবে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড প্রত্যেকটা জায়গাতে সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিয়ে আপনি একটা ভালো রকম পোর্টফোলিও রেডি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল এটা আপনারা অবশ্যই ক্রিয়েট করবেন। এবং ফাইনালি হচ্ছে ই কমার্স প্রোডাক্ট। এখন আসলে অনলাইন যুগে আমরা সব কিছু ঘরে বসে কেনাকাটা করছি, তো ই কমার্সের চাহিদা নিয়ে আসলে এখন আমার বলার কিছু নেই আলাদা করে। এটা একটা মাস্ট প্রজেক্ট আমাদের পোর্টফোলিওর জন্য। আমরা মোটামুটি অনেকগুলো ফ্রন্ট এন্ড প্রজেক্ট সম্পর্কে আইডিয়া পেলাম। এই প্রজেক্টগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা বিগিনার লেভেলের যে কোনো জবের জন্য খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং অবশ্যই আমরা পজিটিভ কিছুই আশা করতে পারবো এই ধরনের প্রজেক্ট যদি আমাদের পোর্টফোলিওতে থাকে। আজকে এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে বলছি যে আমাদের আজকের এই ভিডিও নিয়ে যদি কারো কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।